বিডি জবস এডুকেয়ারে স্বাগতম। গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে মনোনীতদের প্রাথমিক ভর্তি নিশ্চয়নে যে দুটি কাজ সম্পূর্ণ না করলে সিট বাতিল হবে। এছাড়া অনেকের প্রশ্ন, ভর্তি নিশ্চয়ন ফি কত, এর জন্য কয়দিন সময় পাবো, কি ডকুমেন্টস জমা দিতে হবে, চূড়ান্ত ভর্তির সময় নিশ্চয়ন ফি সমন্বয় করা হবে কিনা এবং চূড়ান্ত ভর্তি কোনো কারণে না হলে নিশ্চয়ন ফি ফেরত দেবে কিনা। আজকের এই ভিডিওতে সবগুলো তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করব। চলুন শুরু করা যাক। উল্লেখ্য, গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের বিষয় এবং বিশ্ববিদ্যালয় পছন্দক্রম চয়েস ফরম পূরণ ইতিমধ্যে শেষ হয়েছে। এই বছর জিএসটি টেকনিক্যাল কমিটি 4টি মাইগ্রেশন সহ মোট 5টি মেরিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রথম মেরিট এখনও প্রকাশিত হয়নি। সম্ভবত আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম মেরিট রেজাল্ট কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে। ভর্তিচ্ছু প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় যে কোনো মেরিটেই বিষয়ের জন্য মনোনীত হলে নিজ দায়িত্বে অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ফি কত? গত বছর প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি ছিল 5,000 টাকা। এইবারও নিশ্চয়ন ফি 5,000 টাকা হবে। এই নিশ্চয়ন ফি মনোনীত প্রার্থীকে অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ভর্তিচ্ছু একটি SMS বা রিসিট পাবেন, তা সংরক্ষণ করে রাখবেন। চূড়ান্ত ভর্তির সময় এটা অবশ্যই লাগবে এবং নিশ্চয়ন ফি প্রদানের জন্য সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় পাবেন। প্রাথমিক ভর্তি নিশ্চয়নে কি ডকুমেন্টস জমা দিতে হবে? বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থী যেই বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ে SSC ও SSC পরীক্ষা পাশের মার্কশিট বা মূল নম্বরপত্র জমা দিতে হবে। সাথে নিশ্চয়ন ফি জমাদানের রসিদ এর ফটোকপি জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তির আগে আপাতত আর কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না। চূড়ান্ত ভর্তির সময় নিশ্চয়ন ফি সমন্বয় করা হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সমন্বয় করা হবে। ধরুন আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট পেয়েছেন। এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের চূড়ান্ত ভর্তি ফি ধরলাম 17,000 টাকা। তখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় 17,000 টাকা থেকে 5,000 টাকা সমন্বয় করে বাকি টাকা আপনাকে প্রদান করতে হবে। এই সংক্রান্ত তথ্য চূড়ান্ত ভর্তির নোটিশে বলা থাকে। চূড়ান্ত ভর্তি না হলে নিশ্চয়ন ফি ফেরত পাবো কিনা? আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি জমা দিলে আপনার জন্য মনোনীত বিষয়টি কনফার্ম হয়ে যায়। জিএসটি টেকনিক্যাল কমিটির রুলস অনুযায়ী কোনো ভর্তিচ্ছু পরবর্তীতে চূড়ান্ত ভর্তি না হলে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি 5,000 টাকা ফেরত পাবে না। এছাড়া কেউ ভর্তি বাতিল করতে চাইলে ভর্তিচ্ছুকে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি বাতিল করে নিজ দায়িত্বে জমাকৃত ডকুমেন্টস উত্তোলন করতে হবে। এক কথায় তারা টাকা নিবে কিন্তু ফেরত দিবে না। সর্বশেষ এটাই বলবো যে কেউ যদি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় এই যে কোনো মেরিটে বিষয়ের জন্য সিলেক্ট হন তখন আপনাকে অবশ্যই প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি এবং মনোনীত বিশ্ববিদ্যালয়ে SSC ও SSCর মার্কশিট জমা দিতে হবে। এই দুটি কাজ না করলে আপনার সিট চিরতরে বাতিল হয়ে যাবে। আপনি পুরো গুচ্ছ সিস্টেম থেকে বাদ পড়বেন। কাজেই সময়মতো সকল ইনস্ট্রাকশন মেনে অ্যাডমিশন প্রসেসটি সম্পূর্ণ করুন। এই ছিল গুচ্ছ ভর্তি সংক্রান্ত সর্বশেষ ভিডিও। পরবর্তী আপডেট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।